হ্যালো, আমি রাহুল। তোমরা আসো আমার সাথে ম্যাথস এক্সট্রা ক্লাসে। আর আমরা করছি পেজ নাম্বার 71, 2 নম্বরের প্রবলেমগুলো টেস্ট পেপার করছি অ্যাকচুয়ালি। তাহলে টেস্ট পেপারের ফার্স্ট প্রবলেম দেখো, যেটা বলেছে, কি বলে দিয়েছে, প্রমাণ করো। পেজ নাম্বার 71-এর ফার্স্ট প্রবলেম বলেছে প্রমাণ করো ট্যান ইনভার্স। দেখো, এটা ইউজ করতে ভুলে যাচ্ছি। প্রমাণ করো ট্যান ইনভার্স কত বলেছে, 1/5 প্লাস ট্যান ইনভার্স 1/8 ইজ ইকুয়ালস টু দিস। তাহলে কিছু না, আমি বাম পক্ষ বলে লিখে নেবো। লেফট হ্যান্ড সাইড কত বলেছে, 2 ট্যান ইনভার্স 1/5 প্লাস ট্যান ইনভার্স 1/8। তাহলে 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা ট্যানে যদি কনভার্ট করতে চাই তাহলে ফর্মুলাটা হয়ে যায় 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 ট্যান ইনভার্স এক্সকে ট্যানে কনভার্ট করে নেব। তারপরে কি করব, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা করে নেবো, ট্যান ইনভার্স ওয়াই। তাহলে সেটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এটা করলে কত হয়ে যাবে, টু ট্যান ইনভার্স এই পুরোটা এক্স, তাহলে ট্যান ইনভার্স 2x, এটা x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্সের স্কোয়ার, 5 হোল স্কোয়ার মানে 25 হয়ে গেছে। আচ্ছা, প্লাস ট্যান ইনভার্স 1/8। নেক্সট লাইনে তাহলে কত হয়ে গেল, ট্যান ইনভার্স 2/5 থাকলো ওপরে ডিভাইডেড বাই নিচে 25 লসাগু 25, তাহলে 25 মাইনাস 1 24 হয়ে যাবে। 5 25 হয়ে গেছে। তাহলে পরের লাইনে পড়ে থাকবে কত, ট্যান ইনভার্স 2/1 হোল ডিভাইডেড বাই 24, 25 মাইনাস 1 করলে কত হয়ে যাবে, 24/5। তাহলে 2 12তে 24। তাহলে এটা উল্টে গেলে পরের লাইনে কত পড়ে থাকবে, ট্যান ইনভার্স 5-এর 12। আর রাইট সাইডে তো পড়ে আছে ট্যান ইনভার্স 1-এর 8 প্লাস ট্যান ইনভার্স 1-এর 8 প্লাস ট্যান ইনভার্স 1-এর 8। তাহলে ট্যান ইনভার্স 5-এর 12 আর ট্যান ইনভার্স 1-এর 8-এর ফর্মুলা করলে কত হয়ে যাবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাহলে এক্স হয়ে যাবে 5-এর 12 প্লাস 1-এর 8 ডিভাইডেড বাই 1 মাইনাস 5-এর 12 ইন্টু 1-এর 8। তাহলে এখানে লসাগু কিচ্ছু করবো না, পরের লাইন যেহেতু জায়গা নেই আমি এখানে লিখে নিচ্ছি, ঠিক আছে। পরে যেহেতু জায়গা নেই আমি এখানে লেখা শুরু করছি। তাহলে এইখানে এই দুটো লসাগু হয়ে যাবে, দেখো এটা এরপরে এইখানে থেকে শুরু হয়েছে। ট্যান ইনভার্স কত হয়ে যাবে, ট্যান ইনভার্স এই দুটো লসাগু আমি লসাগু জানি না, ধরুন আমি লসাগু জানি না, তাহলে 12 ইন্টু 8 করে নিলাম, 12 ইন্টু 8 করে নেবো। ওকে, লসাগু করার দরকারই পড়লো না। তাহলে কী হবে, এটা এটার সাথে গুণ করবো, এটা এটার সাথে গুণ করবো, এটা এটার সাথে গুণ করলে কোনাগুনি গুণ। তাহলে লসাগু যাদের জানো না ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এ বাই বি প্লাস সি বাই ডি যদি থাকে তাহলে কি করব, আমি সোজা বি ইন্টু ডি লসাগু করে দেবো। ডি এর সাথে গুণ করব মানে এডি হয়ে যাবে, বি সি এর সাথে গুণ করব তাহলে বিসি হয়ে যাবে। এটাই হয়ে যাবে লসাগুর যোগ করার নিয়ম। তাহলে 5 8 40, 40 প্লাস 12 ইন্টু 1 12, আর নিচে তো আমি জানি 12 ইন্টু 8 হয়ে পড়ে থাকছে, তাহলে এটা 12 ইন্টু 8 মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, ট্যান ইনভার্স, এখানেও আমি লসাগু একবারেই কেটে দিতে পারবো, ওই জন্য তরোয়ালটা একদম ধারালো হতে হবে, তো ওই জন্য 12 ইন্টু 8 করেছি। তরোয়াল একদম ধারালো, ওপর নিচে একদম কেটে গেছে। তাহলে 40 প্লাস 12 কত হয়ে যাবে, 52 অ্যাকচুয়ালি 52। আর 8 12 96 মাইনাস 1 তাহলে কত হয়ে যাবে, 95। তাহলে কত দিয়ে কাটাকাটি ক্যান্সেল আউট হতে পারে, এখানে 9 5 12 5 2 7, তাহলে যাবে না। ট্যান ইনভার্স কত আছে, 4 7, ও তাহলে ভুল হলো কোথাও, এটা 5 হতো, এটা 5 হতো, সরি, এটা 5 হতো, তাই বলি কোথাও ভুল হয়েছে। তাহলে এখানে হয়ে যাবে 8 12 96 মাইনাস 5 মানে হচ্ছে 91। তাহলে খুবই সোজা, তুমি বুঝতে পারছো, 13 দিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে, 13 দিয়ে ক্যান্সেল হয়ে 4 13 52, 7 13 91, রাইট হ্যান্ড সাইড আমার প্রমাণিত। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় পরের প্রবলেম দেখি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন তোমায় বলে দিয়েছে এখানে যে মনে করো কিউ হলো একটা সব মূলত সংখ্যার সেট, তাহলে দেখাও যে কিউ সেটের ওপর এ ক্রস বি ইজ ইকুয়ালস টু 1/2 এ বি, এটা একটা দ্বিপদ প্রক্রিয়া মেনে চলবে। তাহলে প্রথমে ধরে নেবো, ধরি
বা মনে করি যাই বলে গেল এ একটা বস্তু যেটা হচ্ছে মূলদ সংখ্যা সেটের উপর রয়েছে, মানে এ একটা মূলদ সংখ্যা হতে হবে, অ্যান্ড বি একটা যদি মূলদ সংখ্যা হয়, মূলদ সংখ্যা যদি হয় কিউ, কিউ মানে মূলদ সংখ্যা সেট, মূলত সংখ্যা কীরকম দেখতে হয় পি বাই কিউ আকারে, তাহলে এ বাইনারি অপারেশন বি যে রেজাল্টটা রয়েছে 1/2 এ বি, এই রেজাল্টটা মানে 1/2 এ বি, এই রেজাল্টটা কি হবে বিলংস টু কিউ হবে কি হবে না? একদমই হবে। যদি হয়, যদি হয় হবেই, তুমি দুটো মূলদ সংখ্যা যদি গুণ করো তাহলে তো মূলদ সংখ্যাই থাকবে, সেটা কখনো অমূলদ হয়ে যাবে না। তাহলে ডিভাইডেড বাই 2 মূলদই থাকবে। তাহলে মূলত যদি হয় তাহলে আমি বলতে পারবো এ বাইনারি অপারেশন বা বাইনারি অপারেশন একটি এটা ইমপ্লাইজ করবে এই রেজাল্টটা, তাহলে একটি দ্বিপদ প্রক্রিয়া। ব্যাস, আর কিছু বলতে হবে না, দ্বিপদ প্রক্রিয়া। তাহলে বলবে যে দাদা অঙ্কটা এত সোজা? বললাম হ্যাঁ এতটাই সোজা, কিচ্ছু না। এইটা যদি এ আর বি দুটো যদি মূলদ সংখ্যা হয় তাহলে এটাও মূলদ সংখ্যা হতে হবে, ফর অল মূলদ সংখ্যার জন্য যদি বলেছে, তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে আমার একটা প্রক্রিয়াটা একটা বাইনারি অপারেশন, অপারেশনটা একটা বাইনারি অপারেশন। ওকে, তাহলে পরের প্রবলেম দেখে নিই। দেখি পরের প্রবলেম কি বলে দিয়েছে, দেখো পরের প্রবলেম বলেছে এ যদি এত হয় তাহলে দেখা হচ্ছে এ ক্রস এ ইন্টু দিস, এই রেজাল্টটা 0 হবে, তাই না? তাহলে এ তো এত জানি, আই সমান আমরা কত জানি 1001, তাহলে 2i সমান কত হবে? 2i সমান হবে 2 ইন্টু 0 0 2, অ্যান্ড 3i ইজ ইকাস টু কত হবে? 3i হয়ে যাবে 3003। ওকে, তাহলে আমাকে প্রথমে বের করতে হবে a মাইনাস 2i, a মাইনাস 2i মানে a হচ্ছে 42 মাইনাস 11, আর 2i মানে হচ্ছে 2002। তাহলে রেজাল্টটা হয়ে যাবে আমার কত? রেজাল্টটা হয়ে যাবে 4 মাইনাস 2 মানে 2, 2 মাইনাস 1 মাইনাস 1, এই রেজাল্টটা হয়ে গেল। আর এদিকে এ মাইনাস 3i যদি বের করতে চাই তাহলে এ হচ্ছে 42 মাইনাস 1 1 মাইনাস 3i করলে 3003, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 4 মাইনাস 3 1 2 মাইনাস 1 মাইনাস 2, এই রেজাল্টটা হয়ে গেছে। এবার এই দুটোর গুণ চেয়েছে, তাহলে a মাইনাস 2i ইন্টু a মাইনাস 3i, তাহলে করলে কত হবে 2 2 মাইনাস 1 মাইনাস 1, এটার সাথে এটা মাল্টিপ্লাই চেয়েছে 1 2 মাইনাস 1 মাইনাস 2। ওকে, তাহলে যদি করি, এটা যদি করি তাহলে কি হয় আমরা জানি সেটা, যে রো কলামের সাথে মাল্টিপ্লাইটা হয়ে যায়। তাহলে রো কলামের সাথে মাল্টিপ্লাই হলে প্রথমে যেটা হবে সেটা প্রথম রো প্রথম কলামের সাথে মাল্টিপ্লাই হবে, প্রথম রো প্রথম কলামের সাথে মাল্টিপ্লাই হবে, 2 একে 2 মাইনাস 2, তাহলে 0। বোঝাচ্ছে? না বোঝা গেলে একবার লিখে দাও, 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 2। দ্বিতীয়টার জন্য এটা এই যে বস্তুটা, এই বস্তুটা কি কোন বস্তু হবে? কী বস্তু হবে? বস্তুর নাম কি? প্রথম রো দ্বিতীয় কলাম, তাহলে প্রথম রো দ্বিতীয় কলামের সাথে মাল্টিপ্লাই হবে, 2 2 যা 4 মাইনাস 4। একই রকমভাবে প্রথম রো এই দ্বিতীয় রো প্রথম কলামের সাথে মাল্টিপ্লাই হবে, কেন? এই যে বস্তুটা দেখতে পাচ্ছি এইটা প্রথম রো দ্বিতীয় রোয়ের প্রথম কলামের বস্তু, তাহলে দ্বিতীয় রো প্রথম কলামের বস্তু হলে দ্বিতীয় রো প্রথম কলামের সাথে মাল্টিপ্লাই হবে, মাইনাস 1 প্লাস 1। একই রকমভাবে এটার জন্য এটা মাল্টিপ্লাই হবে মাইনাস 2 প্লাস 2, তাহলে পুরো রেজাল্টটাই 0 আসছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 0 0 0 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে, এই যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এই পুরো রেজাল্টটা 0 0 হয়ে যাচ্ছে। ওকে, 0 0 হয়ে গেলে বাকিটা তোমরা করে নেবে, কারণ ওইটা সমান 0। ওকে, পরের প্রবলেম দেখো কি বলছে। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে প্রমাণ করো এই রেজাল্টটা সমান 0। তাহলে এটা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড বলে লিখে নিলাম। এটা ম্যাট্রিক্স কিন্তু নয়, ম্যাট্রিক্স বইয়ে ম্যাট্রিক্স দিয়েছে, কিন্তু এটা ডিটারমিনেন্ট হবে। ডিটারমিনেন্টের রেজাল্টটা তোমাকে 0 প্রমাণ করতে বলেছে। তাহলে এটা ডিটারমিনেন্ট অফ 9 9 12 1 মাইনাস 3 মাইনাস 4 1 9 12। তাহলে অপারেশন যদি জানা আছে কি করব, এটা হচ্ছে প্রথম রো দ্বিতীয় রো তৃতীয় রো, তাহলে প্রথম রোটাকে চেঞ্জ করলাম, সেটা হয়ে যাবে কি প্রথম রো মাইনাস তৃতীয় রো। প্রথম রোয়ের সঙ্গে তৃতীয় রো যদি মাইনাস করি, প্রথম রোয়ের সঙ্গে তৃতীয় রো মাইনাস করছি, তাহলে এটা মাইনাস এটা, তাহলে রেজাল্টটা কত হবে
9 মাইনাস 1, 9 মাইনাস 9, 12 মাইনাস 12, বাকিগুলো এক রেখে দিচ্ছি। 1 মাইনাস 3 মাইনাস 4, এখানে হয়ে যাবে 1 9 12। তাহলে ক্যালকুলেশনটা করলে কত হয়ে যাবে? এই রেজাল্টটা হয়ে যাবে, দেখো এই রেজাল্টটা হয়ে যাবে 8 0 0 1 মাইনাস 3 মাইনাস 4, আর এখানে হয়ে যাবে 1 9, এটা হয়ে যাবে 12। ওকে, তাহলে এখানে যেহেতু জায়গা নেই তাহলে এখান থেকে লেখা শুরু করলাম। তাহলে রেজাল্টটা যেটা রয়েছে, আমি দেখো ম্যাট্রিক্স এই নির্ণায়কের ক্ষেত্রে কোনো রো বা কোনো কলাম থেকে কমন নিতে পারি। তাহলে এই রো থেকে যদি সেকেন্ড কলাম থেকে যদি কমন নিই, কী কমন নিতে পারবো? -3 কমন নিতে পারবো বা 3 কমন নিই, তাহলে কত পড়ে থাকবে? 8 1 1 তো আছে এখানে, এখানে পড়ে থাকবে 0 -1 3, 0 -1 3, আর এটা থেকে কত কমন নিতে পারবো? 4 কমন নিতে পারবো। তাহলে 4 যদি কমন নিই তাহলে 0 -1 3, এই রেজাল্টটা পড়ে থাকলো। ওকে, এবার দেখো ডিটারমিনেন্ট তো ক্যালকুলেশন করতেই পারি। কিভাবে? কারণ 3 4 12 হয়ে গেছে। এবার এটা যদি ব্রেক করি তাহলে এই 8-এর সাহায্যে ব্রেক করব। 8 ইন্টু শুধুমাত্র দিস, কি করে হবে? -1 -1 3 3, এই রেজাল্টটা হবে। তাহলে 12 ইন্টু এখানে হয়ে যাবে 8 ইন্টু এই রেজাল্টটা করলে -3 আর এখানে হয়ে যাবে +3, পুরো রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 12 8 ইন্টু 0 মানে হয়ে যাবে 0। ওকে, তাহলে পরের প্রবলেম দেখি। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন বলেছে অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত কিনা। সন্তত চেক করতে গেলে কি করতে হয়? লেফট হ্যান্ড লিমিট = রাইট হ্যান্ড লিমিট অ্যান্ড সমান সেই পয়েন্টে লিমিটের সঙ্গে সমান দেখাতে হয়। তাহলে বাম পক্ষ লিমিট আর ডান পক্ষ লিমিট একবারই করলেই হবে। তাহলে লেফট হ্যান্ড লিমিট বা রাইট হ্যান্ড লিমিট যাই বলো না কেন, সেটা কত হয়ে যাবে? লিমিট x টেন্ডস টু 0, লেফট হ্যান্ড মানে 0 মাইনাস fx। আচ্ছা, fx এর রেজাল্ট 0 মাইনাস মানে x এর রেজাল্ট 0 মাইনাস মানে x এর রেজাল্ট 0 থেকে ছোট। এবার 0 যদি না হয় তাহলে এই রেজাল্টটা দেবে। তাহলে লিমিট fx এর রেজাল্ট এটা দেবে। তাহলে কত দেবে? tan of 3x ডিভাইডেড বাই 4x। তাহলে লিমিট x টেন্ডস টু 0। তাহলে আমার ফর্মুলা জানা আছে, লিমিট x টেন্ডস টু 0, tan যত থাকবে 3x থাকলে এখানেও 3x করতে হবে। তাহলে এখানে তো 3 ছিল না, তাহলে 3 ইন্টু করলাম, আর নিচে 4 যেরকম ছিল সেরকম রেখে দিলাম। তাই 3 3 কেটে যাবে। এবার যদি লিমিটটাকে ডিস্ট্রিবিউট করি তাহলে এই রেজাল্টটা আমার 1 হয়ে যাবে। কেন? সাইন x ডিভাইডেড বাই x একই পরিমাণ থাকলে 1 হয়ে যায়। আর ইন্টু 3/4 মানে রেজাল্টটা হয়ে যাবে 3/4। আর x = 0 বিন্দুতে কত পেয়েছি? 3/4 বলে দিয়েছে তো, না 4/3 বলে দিয়েছে? ও, 4/3 বলে দিয়েছে। তাহলে কি করে হবে? এ তো হবে না। 4/3 যেহেতু বলে দিয়েছে, আর এখানে tan 3x/4x রয়েছে, তাহলে এই অ্যান্সার তো আমার 3x আসছে। তাহলে কি বলবো? লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়ালস টু ওই x = 0 পয়েন্টের লিমিটের সঙ্গে সমান হচ্ছে না, তাই তো? অতএব x = 0 বিন্দুতে fx অসন্তত বা সন্তত নয়, একই ডিসকন্টিনিউয়াস। ওকে, তাহলে পরের প্রবলেম দেখি কি বলেছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন খুবই সোজা, জাস্ট ডেরিভেটিভ করতে বলেছে। তাহলে x এর শরীরে কার রক্ত বয়েছে? টি এর। y এর শরীরে কার রক্ত বয়েছে? টি এর। তাহলে তুমি বলবে দাদা এ এর কেন হলো না? কারণ আমি একটু মনে করার চেষ্টা করো, এ থেকে এ বি সি ডি থেকে একদম পুরো এস পর্যন্ত এগুলোকে ধ্রুবক মানা হয়। আর টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড থিটা ফাই এগুলো হয়ে যাবে আমার চলরাশি। তাহলে এইখানে টি হচ্ছে চলরাশি, তাহলে ডিফারেন্সিয়েটটা এখানে করব কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে। টি এর সাপেক্ষে করলে এটা dx/dt হবে, আর এই রেজাল্টটা হবে এই যে ধ্রুবক টি এর সাথে
হাত ধরে মেলা দেখতে গেছে, তাহলে ধ্রুবক নিজের মতো থেকে যাবে, টি এর ডেরিভেটিভ টি স্কোয়ার ডেরিভেটিভ হয়ে যাবে। আমি এক্স স্কোয়ার মনে করি, টি স্কোয়ারকে এক্স স্কোয়ার মনে করি, মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে ডিএক্স বাই ডিটি রেজাল্ট হয়ে যাবে আমার কত, 2at। একই রকমভাবে এটাকেও যদি ডিফারেন্সিয়েট করি, ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে, তাহলে ডিওয়াই বাই ডিটি এর রেজাল্টটা কত হয়ে যাবে, 2a। টি হচ্ছে 1, কেন? কারণ টি এর সাপেক্ষে যদি এক্স, মনে করো এক্স এর সাপেক্ষে যদি এক্সকে ডেরিভেটিভ করতাম তাহলে 1 হতো, তাহলে টি এর সাপেক্ষে টিকে করছি তার মানে 1 হবে। আমাকে বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই রেজাল্টটা পাচ্ছি কেমনে পাচ্ছি বলো দেখি। ডিওয়াইকে করবো ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। তাহলে ডিএক্স ডিটি কেটে যাবে, তাই তো? এটা অ্যাকচুয়ালি হয় না, এটা বোঝানোর সুবিধার্থে আমি এটা বলি, কারণ যদি যখন লিখতে হবে অ্যান্সারটা এটা লিখবে না, সোজা ওয়াই রয়েছে, তাহলে ওয়াই রেজাল্টটা প্রথমে লিখবো আর নিচে এক্সের রেজাল্টটা লিখবো 2at। তাহলে 2 কেটে যাবে, তাহলে 1/t। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের রেজাল্ট হয়ে যাবে 1/t। ওকে, ঠিক আছে, দেখে ফেলো পরের প্রবলেম দেখি। আচ্ছা দেখো কি বলেছে পরের প্রবলেম, বলেছে এফএক্স একটা অপেক্ষক, সেটা হচ্ছে এই বিস্তার অঙ্কটা একটু ভুল দিয়েছে, এটা ক্লোজ ইন্টারভেল হবে। তাহলে ক্লোজ ইন্টারভেল মানে হচ্ছে কি, আমি এটা বলেছিলাম আগের দিন, ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেলের মধ্যে তফাৎটা হচ্ছে এখানেই, এক্সের ভ্যালু -3 থেকে 4 পর্যন্ত সমস্ত ভ্যালুগুলো নেবে। যদি ওপেন ইন্টারভেল মানে ফার্স্ট প্যাকেট যদি হয়ে যায়, তাহলে 3 আর 4-এর ভ্যালুটা হবে না, -3 আর 4-এর ভ্যালুটা নেবো না। আর ক্লোজ ইন্টারভেল হলে -3ও নেবো এক্সের ভ্যালু, -4ও নেবো, এবং ওদের মাঝখানে যতগুলো রয়েছে সব নেবো, মানে -2 -2.1 -2.2 -2.3 করে যতগুলো হয়, গুণে তো শেষ করতে পারবো না বাস্তব সংখ্যা। বোঝা যাচ্ছে না, লিখে করাতে হবে, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে রোলের উপপাদ্য বলছে এর মধ্যে যে কোনো একটা বিন্দু থাকবে যার জন্য এর ডেরিভেটিভের রেজাল্টটা ওই বিন্দুতে 0 হবে, এটা হচ্ছে রোলের উপপাদ্য। তাহলে এইটা হতে গেলে 3টে শর্ত মেনে চলতে হবে। তাহলে 3টে শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে সন্তত হতে হবে পুরো ইন্টারভেলটার মধ্যে, ক্লোজ ইন্টারভেলটার মধ্যে। তাহলে তুমি এক্সের মান যাই নাও কেন, -3 থেকে 4, -3 থেকে 4 পর্যন্ত এক্সের মান তুমি যাক নাও, মানে -3.999999999, ও -3 পয়েন্ট হবে না, 3.99999999999999999 বলছি। তাহলে বাস্তব সংখ্যা তো গুণে তো শেষ করা যাবে না, আর শেষও হবে না কোনোদিনও। তো 3.1 নিই, 3.2 নিই, যাই নাও না কেন, সমস্ত এক্সের জন্য এক্সের মান যদি বসাই, সমস্ত এক্সের জন্য এফএক্স পাবো। তাহলে বলবো এক্সের সমস্ত মান, মানে হচ্ছে ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল -3 to 4, ফর অল এক্স বিলংস টু এই রেজাল্ট, এটা প্যাকেটে লিখতে পারি, এক্সের সমস্ত মানের জন্য সমস্ত মান মানে হচ্ছে এই মানগুলো, সমস্ত মানের জন্য এফএক্সের অস্তিত্ব রয়েছে। তাহলে কারো কোশ্চেন হচ্ছে যে দাদা কী করে বুঝতে পারছো এর অস্তিত্ব রয়েছে? ধরো অপেক্ষকটা এটা না থেকে 1/x যদি হতো, তাহলে এক্সের একটা ভ্যালু পেতাম 0, তাহলে 1/0 কী হয়ে যেত, অসঙ্গত হয়ে যেত। অসঙ্গত হওয়াটা চলবে না, মানে ইনফিনিটি হওয়া চলবে না, তাহলে অস্তিত্ব রয়েছে। তাহলে কি বলবো, এফএক্স সন্তত কী হবে, এফএক্স সন্তত ফর অল এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভেল -3 to 4। 2 হচ্ছে এটা ডেরিভেটিভ রেজাল্ট করতে হবে। তাহলে ডেরিভেটিভের রেজাল্ট কত হবে, এফ ড্যাশ এক্স এর রেজাল্ট কত হবে, হয়ে যাবে 2x - 1। তাহলে বলবো যে এক্সের সমস্ত মানের, মানে হচ্ছে ফর অল এক্স বিলংস টু, এটা ক্লোজ ইন্টারভেল না, এটা ওপেন ইন্টারভেল হবে, -3 to 4 জন্য এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব রয়েছে। তাহলে বলবো অতএব এফ এক্স অন্তর্কলন যোগ্য ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল -3 to 4। আর থার্ড হচ্ছে
এফ অফ -3 যা রেজাল্ট হবে, -3 পুট করি, -3 হোল স্কোয়ার মাইনাস অফ -3 -12, তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, -3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9 + 9 -12, তাহলে 9 9 18, 18 - 12 মানে হয়ে যাচ্ছে 18 - 12 মানে হচ্ছে 6। আর এফ অফ 4 যদি পুট করি তাহলে হয়ে যাচ্ছে কত, 4 তার হোল স্কোয়ার -4 -12 মানে 4 4 16 -4, কোথাটা ভুল হয়েছে, -12 ছিল, 9 ছিল, +9 -9 9 9 যা, কোশ্চেনটা এটাই ছিল, তাহলে -3 পুট করলাম, -3 পুট করলাম, 4 পুট করলাম, 9 + 9 9 9 18 -12 6, 4 4 যা 16, 12 16 জিরো হওয়ার কথা, কিন্তু কোথাও ভুল হয়েছে মনে হচ্ছে। তাহলে রুলের সত্যতা এখানে যাচাই হচ্ছে না, কেন বলো তো, কারণ F4 পুট করেছি, মাইনাস পুট করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 6, আর 4 পুট করছি, তার জন্য রেজাল্ট আসছে কত, ঠিকই তো করেছি, তো ভুল তো নেই, 4 4 যা 16 -4 -12 মানে 16 -16 মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে 3 নাম্বার শর্তটা রোলসের এটা মেনে চলছে না, নট ইকুয়ালস টু এফ অফ 4, অতএব রোলসের উপপাদ্য এটা সত্যতা যাচাই করছে না, বোঝা গেছে, অতএব রোলস থিওরেম এটা মেনে চলবে না, কেন, কারণ এর মধ্যে কোনো একটা বিন্দু থাকবে না যার জন্য কিনা এটা ডেরিভেটিভের রেজাল্ট 0 হবে, তাহলে এখানে রোল উপপাদ্যটা সত্যটা যাচাই হচ্ছে না, কেন, কারণ 3টে শর্ত মেনে চলতে হবে, এখানে এই শর্তটা মেনে চলছে না, অতএব রোলের উপপাদ্য এই অপেক্ষকের এই বিস্তারে প্রযোজ্য নয়। তাহলে পরের প্রবলেম দেখি। দেখো নেক্সট প্রবলেম কি বলে দিয়েছে, বলে দিয়েছে সাইন অফ এই ইন্টিগ্রেশন রেজাল্ট বের করতে বলেছে, খুব সম্ভবত আমি দেখতে পাচ্ছি এখানে কোন অপেক্ষকের ডেরিভেটিভের রেজাল্ট এখানে উপস্থিত রয়েছে, এটা আমার মেন টার্গেট ইন্টিগ্রেশন প্রবলেমে, কোনো অপেক্ষকে কি ডেরিভেটিভের রেজাল্ট এখানে প্রেজেন্ট রয়েছে, এখানে কতগুলো অপেক্ষক রয়েছে, এখানে এটা একটা অপেক্ষক, এটা একটা অপেক্ষক, এর ভেতরে আরেকটা অপেক্ষক, তাহলে এর ডেরিভেটিভের রেজাল্ট দেখো সাইন, কসের ডেরিভেটিভের রেজাল্ট সাইন, অ্যাকচুয়ালি মাইনাস হয়, মাইনাস প্লাস দেখার দরকার নেই, তোমাকে শুধু দেখতে হয় কার ডেরিভেটিভের রেজাল্ট রয়েছে, লেট মানে হচ্ছে ধরি, তাহলে কি ধরে নিলাম, cos x সমান হচ্ছে জেড, এটাকে ডিফারেন্সিয়েট করব কার সাপেক্ষে, ইন্টিগ্রেশনটা যার সাপেক্ষে রয়েছে, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হয়ে যাবে, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স dx ইজিকালস টু dz, তাহলে dx ইজিকালস টু হয়ে যাবে মাইনাস dz ডিভাইডেড বাই সাইন এক্স, ওকে, তাহলে যেটাকে আমি ধরে নিয়েছি সেটাকে আমি কি লিখতে পারবো, কাকে ধরেছি, cos x সমান আমি z ধরেছি, আর dx কে চেঞ্জ করে লিখব dz ডিভাইডেড বাই মাইনাস সাইন এক্স, তাহলে সাইন সাইন ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো মাইনাস ইন্টিগ্রেশন সাইন জেড বাই ডিজেড, তাহলে সাইন জেডের ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, মাইনাস cos z প্লাস সি, সি ইজ ইকালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর জেডের ভ্যালু তো cos x প্লাস সি, সি কি, সি হয়ে যাবে আমার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আশা করি বোঝা গেছে। আচ্ছা দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে, পরের প্রবলেম বলে দিয়েছে এই রেজাল্টটা, এখানে এ বি অপনয়ন করে অবকল সমীকরণ নির্ণয় করো, তাহলে এখানে দেখতে পাচ্ছি y ইজ ইকুয়ালস টু যদি মাল্টিপ্লাই করে দিই a প্লাস পি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাবে, বি স্কোয়ার, এবার এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয়ে যাবে, এ বি স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার, এবার এখানে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েট করলে কি হবে রেজাল্টটা, রেসপেক্ট টু এক্স, তাহলে হয়ে যাবে আমার ডিওয়াই বাই ডিএক্স, আমাকে এ বিকে দূর করতে হবে, তাহলে এখানে তো এই যে এ বি শুধুমাত্র ধ্রুবক, ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়ে যায়, আর ধ্রুবক যদি কারোর সঙ্গে থাকে তাহলে ধ্রুবক নিজের মতো থেকে যায়, আর শুধুমাত্র অপেক্ষকটা ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এগেন ডিফারেন্সিয়েশন করি, এগেন ডিআইএফএফ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হয়ে যাবে ডি টু ওয়াই বাই
dx2 এই রেজাল্টটা হয়ে যাবে কত, মাইনাস 2a আর x এর ডিফারেন্সিয়েশন 1। আশা করি বোঝা গেছে। এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছি a সমান কত হবে, a সমান হয়ে যাচ্ছে মাইনাস 1/2 d2y dx2। ওকে, তাহলে এইটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ইকুয়েশন নাম্বার 2 দিলাম, ইকুয়েশন নাম্বার 3 দিলাম। তাহলে এখানে a এর মান ইকুয়েশন নাম্বার 2 তে পুট করে পাই, 2 থেকে পাই, সোজা লিখব x ইকুয়ালস a এর মান 2 এ বসিয়ে পাই। কেন, আমাকে তো a কে দূর করতে হবে, বসিয়ে পাই। তাহলে a কে যদি দূর করতে হয় তাহলে dy/dx এর রেজাল্ট হয়ে যাচ্ছে মাইনাস 2x, আর a সমান কত পেয়েছি, a সমান পেয়েছি অলরেডি মাইনাস 1/2 d2y/dx2। তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 কেটে যাবে, শুধু পড়ে থাকবে x d2y/dx2 এই রেজাল্টটা। তাহলে ফাইনাল অ্যান্সার যদি আমার লিখতে হয় তাহলে x d2y/dx2 মাইনাস dy/dx সমান হয়ে যাবে 0। এটাই আমার অবকল সমীকরণ, যেখানে a আর b কে আমি দূর করতে পেরেছি। ওকে, এই লাইনের পর ডান দিকে আছে, বাঁ দিকে শেষ করে আমি কি করেছি, ডান দিকে করেছি। ওকে, পরের কোশ্চেন দেখা যাক কি বলছে। আচ্ছা, পরের প্রবলেম দেখো কি বলে দিয়েছে। পরের প্রবলেম বলে দিয়েছে 1/2। আচ্ছা, এটা π/2 না, 1/2 হবে। আচ্ছা, 4টা 4 বোঝাচ্ছে না আমার, না এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কি ফর্মুলা অ্যাপ্লাই করব, ফর্মুলা অ্যাপ্লাই হবে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট আন্ডার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে ফর্মুলা হয়ে যায় সোজা সাইন ইনভার্স x/a প্লাস c, c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। কিন্তু এখানে তো নির্দিষ্ট সমাকল, তাহলে 0 টু পাই 1/2, π/2 না, এটা 1/2 dx ডিভাইডেড বাই রুট আন্ডার 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন করলে কত হয়ে যাবে, সাইন ইনভার্স x/2। ওকে, সাইন ইনভার্স x/2, তাহলে x এর ভ্যালু 1/2 করলে 1/4 আসবে। তাহলে লিমিট পুট হবে 0 টু 4 মানে 2 হোল স্কোয়ার, ঠিকই আছে, সব ঠিক আছে। তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে কত, সাইন ইনভার্স, প্রথমে আপার লিমিট পুট করব 1/2 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন ইনভার্স 0/2। তাহলে সাইন ইনভার্স 0 মানে 0, এখানে হয়ে যাবে আমার সাইন ইনভার্স 1/4 মাইনাস সাইন ইনভার্স 0, রেজাল্ট তো 0 হয়ে যায়। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে সাইন ইনভার্স 1/4। তাহলে একটু অ্যান্সারটা দেখে নিই, তাহলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। অ্যান্সার কি দিয়েছে, 1/2 মাইনাস লগ 2। হ্যাঁ, শের দাগের কত অঙ্ক ছিল, 6 অঙ্ক। কোশ্চেন অ্যান্সার কিছু ভুল আছে। আচ্ছা, আপাতত এটা মানের উপর ডিপেন্ড করছে, বাকি আমি পুরোটাই করে দিয়েছি। π/2 থাকলেও হবে না, 1/2 থাকলেও হবে না, 2 যদি হয় তাহলে 1 অ্যান্সার হবে। যাই হোক, লিমিটটা হয়তো ভুল আছে, ঠিক আছে। তাহলে বাকি রেজাল্টটা যদি 1/2 হয় তাহলে এই রেজাল্টটাই হবে। কত হয়ে যাবে, শুধুমাত্র সাইন ইনভার্স 1/4, এই রেজাল্টটা পড়ে থাকবে। ওকে, তাহলে পরের কোশ্চেন দেখি কি বলেছে। আচ্ছা, কি বলেছে দেখো, কোশ্চেন বলে দিয়েছে আমাকে পি এর রেজাল্ট যদি পি কিউ আর যদি এটা হয় তাহলে বিন্দু তিনটি সমরেখ। তাহলে আমাকে সমরেখ দেখাতে গেলে আমাকে দেখাতে হবে এই পি, এই হচ্ছে কিউ, এই হচ্ছে আর, তাহলে একই রেখার মধ্যে অবস্থিত। তাহলে আমি বলতে পারি পি কিউ যে ভেক্টরটা আর কিউ আর যে ভেক্টরটা, সেইটা ভেক্টর দুটো সমান্তরাল। তাহলে আমি কি বের করব, আমি বের করব পি কিউ ভেক্টরটা। পি কিউ ভেক্টর মানে হচ্ছে কিউ এর অবস্থান ভেক্টর মাইনাস পি এর অবস্থান ভেক্টর। এগুলো যদি ভেক্টর আকারে লিখতে চাই তাহলে আমি বলতে পারবো 1 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 1 k ক্যাপ। ওকে, আর পি ভেক্টরটা কত বলে দিয়েছে, 0 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। তাহলে ভেক্টরটা যদি বের করে ফেলি তাহলে রেজাল্টটা কত হবে, 1 মাইনাস 0 মানে 1 i ক্যাপ, 2 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 1 j ক্যাপ,
ওয়ান আই ক্যাপ মাইনাস ওয়ান জে ক্যাপ, দিস মাইনাস 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 তাহলে মাইনাস থ্রি কে ক্যাপ। তাহলে পি কিউ পেয়ে গেছি। একই রকমভাবে আমি পি আর বের করতে পারি বা কিউ আর, যে কোনো ভেক্টর যদি বের করি, তাহলে কিউ আর ভেক্টর করলে আর এর অবস্থান ভেক্টর মাইনাস কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে আর এর অবস্থান ভেক্টরটা কত রয়েছে, ফোর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস টি কে ক্যাপ, মাইনাস কিউ এর অবস্থান ভেক্টর কত, ওয়ান আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এটা মাইনাস এটা করলে কত হবে, ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি আই ক্যাপ, দিস মাইনাস দেন মাইনাস থ্রি জে ক্যাপ, এটা মাইনাস এটা করলে টি মাইনাস ওয়ান কে ক্যাপ। এই রেজাল্টটা পেয়ে গেলাম। তাহলে দুটি ভেক্টর যদি সমান্তরাল হয়ে যায়, পি কিউ ভেক্টরটা প্যারালাল কিউ আর ভেক্টরের সাথে, তাহলে আমি বলতে পারবো পরের লাইনে পি কিউ ভেক্টর সমান কোনো একটা ধ্রুবক, ধ্রুবকটা আমি যাই নিই না কেন, এ বি সি ডি, আমি এ ইন্টু কিউ আর বলতে পারি। তাহলে পি কিউ ধ্রুবক পি কিউ ভেক্টরটা কত, আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ সমান এ ইন্টু কিউ আর ভেক্টরটা কত, থ্রি আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ, থ্রি আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস টি মাইনাস ওয়ান কে ক্যাপ, এই রেজাল্টটা। তাহলে পরের লাইনে ক্যালকুলেশন করলে এটা তো আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস থ্রি কে ক্যাপ হয়ে গেছে, এটা মাল্টিপ্লাই করে দিলে থ্রি এ আই ক্যাপ মাইনাস থ্রি এ জে ক্যাপ প্লাস টি মাইনাস ওয়ান ইন্টু এ কে ক্যাপ। এবার একটা ভেক্টরের সঙ্গে সমান তখনই হবে যখন আয়ের সহগের সাথে সমান হবে, জের সহগের সাথে সমান হবে, আর জের সহগের সাথে সমান হবে, আর কে এর সহগের সঙ্গে যেন সমান হয়। তাহলে এইখানে দেখতে পাচ্ছি থ্রি এ সমান হয়ে যাবে ওয়ান, তাহলে এ সমান কত হয়ে গেল, ওয়ান বাই থ্রি। একই রকমভাবে এইখান থেকেও এ ইজ ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি বেরোচ্ছে, তাহলে এর ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, এর ভ্যালু কত, ওয়ান বাই থ্রি, তাহলে টি মাইনাস ওয়ান এদিকে গুণ করে দিলে কত হয়ে যাচ্ছে, মাইনাস নাইন। তাহলে টি ইজ ইকুয়ালস টু ওয়ানটা ওইদিকে যদি ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তাহলে টি ইজ ইকুয়ালস টু মাইনাস এইট, তাহলে টি এর ভ্যালু কত, মাইনাস এইট। এইভাবে পাবো। ঠিক আছে, দেখো পরের প্রবলেম কি বলছে। দেখো পরের প্রবলেম কি বলে দিয়েছে, পরের প্রবলেম বলে দিয়েছে এত বিন্দুগামী যে সমতল অক্ষ তিনটিকে সমান দূরত্বে ছেদ করে। এই দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। অক্ষ তিনটিকে সমান দূরত্বে ছেদ করেছে মানে একটা সমতল যেটা কিনা অক্ষ তিনটিকে, এটা যেখানে ছেদ করেছে সেটা এ জিরো জিরো, এখানে এটা যেখানে ছেদ করেছে জিরো এ জিরো, আর এটা যেখানে ছেদ করেছে জিরো 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 এ, জিরো জিরো এ হবে। তাহলে সমান দূরত্ব, মূলবিন্দু থেকে এক্সের যা দূরত্ব, ওয়াইয়ের যা দূরত্ব, জেডের তাই দূরত্ব। ধরি সমতলটির সমীকরণ হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ প্লাস জেড বাই এ সমান ওয়ান। এবার এই সমতলটি এই বিন্দুগামী, তাহলে এটাকে এক নাম্বার নাম দিয়ে দিই, তাহলে লিখবো যে এক নাম্বার সমতলটি কি হয়ে যাবে, সমতলটি হয়ে যাবে 2, 3, -1 বিন্দুগামী, অর্থাৎ 2, 3, -1 বিন্দুটি এক নাম্বার সমতলকে শতসিদ্ধ করবে, সমতলকে শতসিদ্ধ করবে। অতএব বিন্দুটা সমতলের উপর বসিয়ে দেবো, তাহলে 2/a প্লাস 3/a মাইনাস 1/a ইজ ইকুয়ালস টু 1। তাহলে 2 প্লাস 3টে 5টা মাইনাস 1টা মানে 4টে a সমান 1, তাহলে এর ভ্যালু হয়ে গেল 4। তাহলে সমতলটির সমীকরণ কি করে হবে, 1 থেকে পাই, তাহলে x/4 প্লাস y/4
প্লাস জেড বাই 4 ইজ ইকাস টু 1, তাহলে লসাগু 4 হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকাস টু 4, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 4 ইজ ইকাস টু 0। এটাই আমার সমতলটি সমীকরণ হয়ে যাবে। বোঝা গেছে? বোঝা যদি যায় তাহলে পরের প্রবলেমটা দেখি কি বলেছে। তাহলে দেখো পরের কোশ্চেন কি বলে দিয়েছে। পরের কোশ্চেন বলে দিয়েছে প্রয়োরিটি অফ এ, প্রয়োরিটি অফ বি বলে দিয়েছে, এটা বলে দিয়েছে এই রেজাল্টগুলো বের করতে হবে। তাহলে এই রেজাল্টগুলো বের করতে গেলে আমাকে দেখো প্রথমে ইন্টারসেকশনটা বের করতে হবে। তাহলে প্রয়োরিটি অফ এ ইউনিয়ন বি এর রেজাল্টটা কত হয়ে যায়? প্রয়োরিটি অফ এ প্লাস প্রয়োরিটি অফ বি মাইনাস প্রয়োরিটি অফ এ ইন্টারসেকশন বি, তাই না? তাহলে এ ইউনিয়ন বি এর রেজাল্ট জানা আছে 3/4, প্রয়োরিটি অফ এ 3/8, প্রয়োরিটি অফ বি হয়ে যাচ্ছে 5/8 মাইনাস প্রয়োরিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে প্রয়োরিটি অফ এ ইন্টারসেকশন বি পেয়ে যাচ্ছি। তাহলে আর এইটাকে যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে 3/8 5/8 মাইনাস কত হয়ে যাবে? 3/4। তাহলে লসাগু হয়ে গেল আমার কত? 8, এটা 3, এটা হয়ে যাচ্ছে 5, এটা 4 2 8, 3 2 6, তাহলে 5 আর 3 8, 8 মাইনাস 6 মানে হচ্ছে 2 এর 8 মানে হচ্ছে 1 এর 4। তাহলে প্রয়োরিটি অফ এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট পেয়ে গেছি 1 এর 4। তাহলে এটা যদি 1/4 হয়ে থাকে তাহলে দেখো প্রথম যেটা আছে প্রয়োরিটি অফ বি কন্ডিশন এ, এই রেজাল্টটা বের করতে হবে। তাহলে বি কন্ডিশনে আমি মনে রাখবো কীভাবে? যেটা নিচে রয়েছে সেটা নিচে শুধু প্রয়োরিটি অফ বি হয়ে যাবে, আর ওপরে হয়ে যাবে প্রয়োরিটি অফ এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। আমার সমস্ত ফর্মুলাগুলো লেখানো আছে। কোথায় লেখানো আছে আমি বলে দিই, টেলিগ্রামে লেখানো আছে। টেলিগ্রামের অ্যাড্রেস হচ্ছে t.me/maths extra classes। এখানে চলে যাবে, প্রয়োরিটি বলে একটা পিডিএফ পাবে, সেখানে ক্লিক করবে, তাহলে সমস্ত ফর্মুলাগুলো লেখানো আছে, একটু দেখে নেবে। নেক্সট এটা যদি রেজাল্টটা পুট করে দিই তাহলে কত পাবো দেখো তো? এ ইন্টারসেকশন বি হচ্ছে 1 এর 4, বি প্রয়োরিটি অফ বি এর রেজাল্ট হচ্ছে 5 এর 8, তাহলে 1 এর 4 ডিভাইডেড বাই 5 এর 8, তাহলে 4 2 এ 8, এটা যদি উল্টে যায় তাহলে প্রয়োরিটি অফ বি কন্ডিশন এর রেজাল্ট হয়ে যাবে 2/5। একই রকমভাবে প্রয়োরিটি অফ এ কন্ডিশন বি এর রেজাল্ট যদি জানতে ইচ্ছা করে আমার, তাহলে প্রয়োরিটি অফ এ আর ওপরে হয়ে যাবে প্রয়োরিটি অফ বি ইন্টারসেকশন এ, এই দুটোর ইন্টারসেকশন। এ বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি একই কথা, একই কথা। ওকে, তাহলে 1/4 বসিয়ে দেবো, 1/4 বসিয়ে দিলাম ওপরে, আর প্রবাবিলিটি অফ এ রেজাল্ট হয়ে যাবে 3/8, তাহলে 4 2 যা 8, তাহলে উল্টে গেলে কত হয়ে যাবে? 2/3, তাহলে প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি এর রেজাল্ট হয়ে যাবে 2/3। ওকে, আশা করি বোঝা গেছে। বোঝাতে যাই, লাস্ট প্রবলেম আজকের ক্লাসে পড়ে আছে। আচ্ছা, পরের প্রবলেম দেখো, এটা আজকের ক্লাসের লাস্ট প্রবলেম। কি বলে দিয়েছে তার আগে বলে রাখি থিওরামগুলো একটু, এটা হচ্ছে রেজাল্ট একটু লিখে নাও, যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হোল কমপ্লিমেন্টে লিখতে গেলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট হয়ে যায়, আর এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টকে যদি হোল কমপ্লিমেন্ট লিখতে চাই তাহলে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট হয়ে যায়। এটা ডি মর্গানস ল। আর আমি জানি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইজ ইকালস টু 1, এই তিনটে ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। দেখো এইটা দেওয়া আছে, স্বাধীন কিনা চেক করতে বলেছে। স্বাধীন চেক করতে বলেছে মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিকে আমাকে দেখাতে হবে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা দেখাতে হবে। তাহলে এটা যদি দেখাতে হয় তাহলে প্রথমে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এই রেজাল্টটা ইন্টারসেকশন হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে লিখি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টকে আমি কি লিখতে পারবো? এই রেজাল্টে লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। আমি দেখো এখানে যে দেখতে পাচ্ছি এ কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এ ইজ ইকালস টু 1, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান কত হয়ে যাবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে আমি এখানে লিখতে পারবো, এইটা পুরোটাকে এ ধরি এ কমপ্লিমেন্ট, মানে আমি লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। দেখা যাবে ওইটাকেই তো এ ধরে নিয়েছিলাম। তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি এর রেজাল্টটা কত হয়ে যাবে? দেখো এইটা আমি পেয়েছি প্রবাবিলিটি অফ, আচ্ছা এই রেজাল্টটা তো আমার জানা আছে, এই রেজাল্টটা তোমার জানা আছে কত? 5 এর 6, 5 এর 6,
তাহলে 1কে এদিকে নিয়ে চলে আসি, 5-এর 6 মাইনাস 1 ইজ ইকালস টু মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এইখানে পেয়ে যাচ্ছি মাইনাস 6, 5 মাইনাস 6 মাইনাস 1-এর 6 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর রেজাল্টটা পেয়ে গেলাম 1-এর 6। আবার লক্ষ্য করো, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট বলে দিয়েছে, আমি তো জানি প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের রেজাল্ট হয়ে যায় 1। তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের রেজাল্ট যদি বলে দেয়, কত বলে দিয়েছে 2/3, তাহলে প্রবাবিলিটি অফ বি এর রেজাল্ট কত হয়ে যাবে 1 মাইনাস 2/3, মানে প্রবাবিলিটি অফ বি হয়ে যাবে আমার 1/3। আবার দেখো, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এর রেজাল্ট যদি বের করতে চাই, প্রবাবিলিটি অফ এ বলে দিয়েছে 1/2 আর প্রবাবিলিটি অফ বি বলে দিয়েছে 1/3, মানে হয়ে যাচ্ছে 1/6। তাহলে আমি বলতে পারছি যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান যা, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি এর মান তাই। তাহলে অতএব এ ও বি ঘটনা দুটি স্বাধীন। এটাই কোশ্চেন করেছিল, স্বাধীন কি না। তাহলে স্বাধীন হচ্ছে, আশা করি বোঝা গেছে। দেখে নাও একটু। পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে আবার।